দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর কাছে কারা অপছন্দনীয়, যারা হলো জালিম বা অত্যাচার। সম্মানিত হাজিরিন, জালেম কাকে বলে? এই টুপি আমার মাথায় আছে, মাথায় নিয়ে যদি আমি পায়ে দিই তাহলে টুপির উপরে আমাকে জুলুম করা হলো। কথা বলেন? এই কোরআনটা থাকার কথা সংসদে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোরআন খুলবেন। আমি একটা কথাও যদি বানিয়ে দিই, আল্লাহর কসম, এখানে নবী বসে ওয়াজ করতেন, এখানে আমার বাপ চেয়ার বানায় দেয়নি, এখানে নবী বসে ওয়াজ করতেন। এই জায়গায় বসে সত্য কথা যদি আমি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ বলছে আমার এই কোরআনটা থাকবে সবার উপরে। লাইব্রেরিতে নিচে রাখে না উপরে রাখে? লাইব্রেরিতে এই আদেশটা মানে, কিন্তু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সংসদ ভবনে কোরআনটা উপরে রেখে দাও, সেখান থেকে আইন প্রণয়ন করে দাও। আর এই উপরে রাখা জিনিসটা যারা নিচে রেখেছেন তারা কোরআনের উপরে জুলুম করছেন। আর এই জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন অপছন্দ করে? সম্মানিত হাজিরিন, ভেঙে চুরে বলা লাগবে না, শিক্ষিত মানুষ বুঝেছেন। তৃতীয় নম্বরে যারা অহংকার করে, কারণ অহংকার করেছিল, সম্পদের অনেক সম্পদ তাকে ছিল, অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাটির নিচে ডুবিয়ে দিয়েছেন। এত সম্পদ তাকে দিল, মানে অহংকার করে মাটির নিচে তাকে ডুবিয়ে দিয়েছেন। হাদিসের ভিতরে আছে, মুফাসসিরে কিরাম বলেছেন, প্রতিদিন কারণ এক বিদ্যক করে মাটির নিচে কি করে? দবাতে থাকে। কিয়ামত পর্যন্ত এভাবে এক বিঘত করে দবাতে থাকবে, দবাই যাবে। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। আমার টাকা আছে, আমি একটু মোটর সাইকেলে চড়ে বেড়াই, আমার ভাব দেখে কিনা। একজন খেতে পারছে না, তার পায়ে দিয়ে চলে যায়, একজন টাকা চায়, তাকে দিতে পারে না, ও মানে অহংকার। আমার আছে, অন্যায়। অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তৃতীয় নম্বরে কাদেরকে আল্লাহ পছন্দ করেন না? চতুর্থ নম্বরে যারা অপচয় এবং অপব্যয়, এই দুইটা করে। অপচয় এবং অপব্যয় কি করে? অপচয় করে এবং অপব্যয় করে। অপচয় আর অপব্যয় কাকে বলে? অপচয় হলো আরবি ভাষায় একে ইসরাফ বলা হয়। ইসরাফ হলো অপচয়। ইসরাফ কাকে বলে? আপনার আম লাগবে 2 কেজি, এখন আপনার টাকা আছে, আপনি আম কিনলেন 5 কেজি, এখন 2 কেজি খেয়ে পারবেন না, 3 কেজি বাড়িয়ে গেল, পচে গেল। এটা হলো অপচয়। এটা কি? অপচয়। আপনার টাকা আছে, আপনি 2 কেজি কিনলে হয়ে যেত, কিনেছেন 5 কেজি, 2 কেজি খেয়েছেন, 3 কেজি পচে গেছে। এটা হলো অপচয়। আর দ্বিতীয় নম্বর হলো অপব্যয়। অপব্যয়কারীর আরবি ভাষা হলো তাফজির। তাফজির অর্থ হলো অপব্যয়। অপব্যয় কাহাকে বলে? যেমন টাকা দিয়ে আমরা বিড়ি কিনে খাই কিনা? কতক্ষণ খাই না? গাঁজা কিনে খাই না? মদ কিনে খাই না? এগুলো হলো অপব্যয়, এগুলো হলো তাফজির। আল্লাহর ভাষায় এগুলো ঘৃণিত। তো প্রথমে জানলাম অপব্যয়, দ্বিতীয় নম্বরে জানলাম অপচয়। অপচয় অপব্যয় এই দুইটাই হলো আল্লাহর কাছে ঘৃণিত। যারা বিড়ি কিনে খান, যারা গাঁজা কিনে খান, মদ কিনে খান, এগুলো হলো কিন্তু অপব্যয়, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। তাফজির, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন না। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কোনো জায়গায়, তামাম কোরআনে কোনো জায়গায় খুঁজে পাবেন না আল্লাহ ওই কাজটা করলে আল্লাহ শয়তানের ভাই বলেছে। শুধু একটা কাজ করলে আল্লাহ কোরআনে বলেছে শয়তানের ভাই হলো তারা যারা হলো অপচয় করে আর অপব্যয় করে। আছে না কোরআনে? সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলছে যারা অপচয় করে নিশ্চয়ই তারা হলো শয়তানের ভাই, আর শয়তানের ভাই তো শয়তানই হয়। তাহলে অপচয় অপব্যয় করবেন? বলেন করবেন? আপনার এক বন্যা নিয়ে, এক বন্যা পানি নিয়ে উজু করবেন, দেখবেন 2 বার উজু হবে। বন্যা সিস্টেম করবেন, এখানে 2টা 3টা বন্যা কিনবেন, তো নাই তো পানি অপচয়